প্রথম আয়াতে আল্লাহ বললেন আর রহমান, দয়াময় আল্লাহ। এখন আল্লাহ যে অত্যন্ত দয়ালু, সবচেয়ে চির দয়াময়, এই কথাটা আপনার কলিজা দিয়ে উপলব্ধি করতে হবে। যার কলিজা দিয়ে যে উপলব্ধি করবে যে আল্লাহর চেয়ে দয়ালু কেউ হতে পারে না, আল্লাহই বলছি, সেই ব্যক্তি কখনো আল্লাহর নাফরমানির পথে পা বাড়াতে পারে না। আমাদের গুনাহের পথে পা বাড়ানোর সবচেয়ে বড় দুটি কারণ। এক নাম্বার কারণ হলো আপনার কলিজায় আল্লাহর প্রতি যেই পরিমাণ ভালোবাসা থাকা দরকার সেই পরিমাণ ভালোবাসা নাই। দুই নাম্বার কারণ হচ্ছে আল্লাহর প্রতি যেই পরিমাণ ভয় আর তাকওয়া থাকা দরকার সেই তাকওয়া আর ভয়ের অভাব থাকলেই মানুষ পাপের পথে পা বাড়াতে পারে। এজন্য জানার চেষ্টা করতে হবে যে আপনার দয়ালু রব কি পরিমাণ তিনি দয়ালু। প্রতিদিন প্রত্যেক ওয়াক্তের প্রত্যেক নামাজে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপর আর রহমান আর রহিম। জীবনে হয়তো কোনো দিন আপনি বুঝে এই আয়াতগুলো পড়েন নাই। সৌদি আরবে হজ ওমরা করতে গেলে দেখবেন যে পৃথিবীর বহু মানুষ সেখানে নামাজ পড়তে গিয়ে বুঝে না বুঝেও নামাজের মধ্যে কাঁদে। কারণ সেখানে দেখে ইমাম কাঁদে, মুসল্লি কাঁদে, মুয়াজ্জিন কাঁদে, নামাজের মধ্যে সালাতের মধ্যে কান্নার রোল পড়ে যায়। কারণ তারা যে নামাজ পড়ে বুঝে নামাজ আদায় করে 20, 30, 40 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত এক রাকাত নামাজ বুঝে পড়তে পারলাম না। বলেন আপনি আপনার জীবনে কোনো দিন আপনি চিন্তা করেন নাই যে আমি যে নামাজ পড়ছি অন্তত এই নামাজটা একটু বুঝে পড়ার চেষ্টা করি? ওয়াল্লাহি বলছি বেশি কিছু লাগবে না। একজন মানুষ যদি তার জীবনে ওয়াল্লাহি বলছি শুধুমাত্র যদি সূরা ফাতিহা বুঝে তেলাওয়াত করে, ওয়াল্লাহি তার জীবন পরিবর্তনের জন্য এক সূরা ফাতিহাই যথেষ্ট হয়ে যাবে। এক সূরা ফাতিহা একটু জানার চেষ্টা করেন। আর রহমান আর রহিম মানে আর রহমান ওয়ার রহিম মুশতাক্কু মিনার রহমা। আর রহমান আলা ওয়াজনি ফাআলান ইয়াদুল্লু আলা কাসরাতি রহমা, ওয়া রহিম আলা ওয়াজনি ফাইলিন ইয়াদুল্লু আলা দাওয়াম। রহমান মানিও দয়ালু, রহিম মানিও দয়ালু, কিন্তু এই দুই দয়ালুর মাঝে বিশাল একটা পার্থক্য আছে। রহিম মানি চির দয়াময়, যিনি দয়া করেছেন, করছেন, করতেই থাকবেন। আর রহমান মানি যার চেয়ে দয়ালু কেউ হতে পারে না। ওয়াল্লাহি এই পৃথিবীতে একজন বান্দার জন্য আল্লাহর চেয়ে আপন, আল্লাহর চেয়ে দয়ালু পৃথিবীর মানুষের জন্য কেউ হতে পারে না। মানুষের জন্য আল্লাহর চেয়ে যে দয়ালু নাই আপনি বুঝবেন কি করে? আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে আপনাকে আমাকে বোঝানোর চেষ্টা করেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা আমি দয়াময় আল্লাহর ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছি? কিসের ধোঁকায়? কার মায়ায়, কার ভালোবাসায়, কিসের নেশায় আল্লাহকে ভুলে গিয়েছো? আল্লাহ বলেন আমার চেয়ে আপন কেউ নাই। আপনি রাতে যখন ঘুমাতে যান, আপনাকে রেখে আপনার বাপ ঘুমিয়ে যায়, আপনাকে রেখে আপনার মা ঘুমিয়ে যায়, আপনাকে রেখে আপনার কলিজার টুকরা সন্তানরা পর্যন্ত ঘুমিয়ে যায়। আল্লাহ বলে বান্দা আমি তোমার এমন দয়ালু রব, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি তোমাকে রেখে এক সেকেন্ডের জন্য আমি ঘুমাই না, সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমাই। আর আমি তোমার দিকে তাকায়া থাকি, আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই না। আমি যদি ঘুমায়া যাই তুমি বিপদে পড়লে তোমাকে কে সাহায্য করবে? সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমায়, আল্লাহ তোমাকে রেখে এক সেকেন্ডের জন্য ঘুমায় না। আল্লাহু আকবার। আল্লাহ যে আপনার কতটা আপন একটু নিজের বিবেকের কাছে আপনি প্রশ্ন করলেই বুঝবেন। রাতে আমরা ঘুমাতে যাই, ঘুমাতে গিয়ে মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা মশারি টানাই, ঠিক না? মশারি টানানোর পরেও মশারির ছোট ছোট ছিদ্র দিয়ে মাঝে মাঝে মশা ভিতরে ঢুকে যায়। একটু চিন্তা করেন তো, মশারির এই ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকে গেল, কিন্তু মশারির ছিদ্রের চেয়ে নাকের ছিদ্র আরো বড়, মশারির ছিদ্রের চেয়ে কানের ছিদ্র কিন্তু আরো বড়।